আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। আগামী 10 ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে 2025-এর মাধ্যমিক পরীক্ষা। চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই পরীক্ষা কটা দিন যাতে জয়নগর এলাকার সমস্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রের পরীক্ষার্থীরা নির্বিঘ্নে সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পারে, সেজন্য জয়নগর থানা ও জয়নগর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হলো। তাদের সবাইকে বলে দিচ্ছি, এই সময় কিন্তু একদম এটাকে বলতে হবে। যদি কেউ না শুনে, পরিষ্কার তার অটো ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হবে। তার অটো, টোটো, ম্যাজিক, জিও, ট্রেকা যত গাড়ি রাস্তায় চলে, হয়তো আপনি বললেন যে স্যার আপনি ওই গাড়িটার নাম করেন আমরা রাস্তার মতো তা না, আপনাদের যত গাড়ি রাস্তায় চলে সবাইকে বলছি, টোটোর যারা আছে ভাই, আপনারা সবার মাধ্যম দিয়ে টোটোর আমাদের ভাইদের কাছে খুশি হবে। আমাদের এখানে বাবুয়া আছে। জয়নগর থানার অন্তর্গত কুলপি রোড, জয়নগর জামতলা রোড, চরণ থেকে ঢোসা রোডের যানজট প্রবণ এলাকাগুলি এবং রেল স্টেশন সংলগ্ন বাজার ও পাড়ার রাস্তাগুলিতে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে যানজট মুক্ত করতে এলাকার অটো, টোটো, ট্রেকার ও বাস মালিক ও ইউনিয়নের কর্মকর্তাদের নিয়ে শনিবার জয়নগর আমন্ত্রণ কমপ্লেক্সে জয়নগর থানার পক্ষ থেকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, জয়নগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর মজিলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবুল কাহার মোল্লা, বিশিষ্ট সমাজসেবী চন্দন চ্যাটার্জি, জয়নগর থানার আইসি পার্থ সারথী পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনেকে তাড়াহুড়ো করে আসছে, সুতরাং এই জন্যে ব্লক করার মধ্যে একটু ক্লিয়ার করতে হবে, সব রাস্তার এদিনের আলোচনা সভা থেকে সমস্ত ট্রাক চালক ও অন্যান্য মালবাহী গাড়ি চালকদের জানানো হয়, পরীক্ষার দিনগুলিতে সকাল 7টা থেকে বেলা 3টে পর্যন্ত জয়নগর থানা এলাকায় কোনো গাড়ি প্রবেশ করবে না। সমস্ত ইঞ্জিন ভ্যান, পিকআপ ভ্যান, ইটের গাড়ি, বালির গাড়ি ও কাঠের গাড়ি চালকদের এই পরীক্ষার দিনগুলিতে সকাল 7টা থেকে 3টে পর্যন্ত জয়নগর থানা এলাকায় প্রবেশ নিষেধ করা হয়েছে। এলাকার সমস্ত অটো চালক, টোটো চালক, ম্যাজিক ও ট্রেকার চালক ভাইদের কাছে এই পরীক্ষার দিনগুলিতে রাস্তার উপর কোনো গাড়ি দাঁড় করিয়ে না রাখার জন্য বিশেষভাবে আবেদন করা হয়েছে এবং নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রাখার জন্য বলা হয়েছে। আলোচনা সভা শেষে জয়নগর সাউথ বিষ্ণুপুর অটো রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মান্নান সর্দার জবর খবরকে বলে, বিধিনিষেধ এলো যে স্ট্যান্ড থেকে অটোগুলো প্যাসেঞ্জার হলে সেই গাড়িগুলো বেরিয়ে যাবে, আদার্স গাড়িগুলো দুটো একটা প্যাসেঞ্জার নিয়ে বেরোতে পারবে না। এটা সুন্দর সিস্টেম, কিন্তু এর সাথে সাথে যে গাড়িগুলো সাউথ বিষ্ণুপুর থেকে ছেড়ে দক্ষিণ বারাসাত যাচ্ছে, এই গাড়িগুলো দূরে প্যাসেঞ্জার নামিয়ে গাড়িগুলো রানওয়ে বেরিয়ে চলে যাবে এবং সব গাড়িগুলো আস্তে আস্তে দ্রুত গতিতে না যাবে না, আস্তে আস্তে গাড়িগুলো বেরিয়ে যাবে। আজকের যে সিদ্ধান্তগুলো হয়েছে, আমাদের 1 নম্বর ব্লক সভাপতি তুহিন বিশ্বাস এবং জয়নগর থানার ভারপ্রাপ্ত আইসি যা সিদ্ধান্ত নিয়েছেন সবটাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত আমি সংগঠনের একজন দায়িত্বপূর্ণ লোক হয়ে, অটো ইউনিয়নের লোক হয়ে আমি এই সিদ্ধান্ত সর্বত্র সমর্থন করে নিয়েছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম মান্নান সর্দার। আমি দীর্ঘদিন জয়নগর সাউথ বিষ্ণুপুর অটো রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে আছি।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।